পাঁচলায় বিজেপির হাত ধরে ঘরে ফিরলেন 40 জন তৃণমূল কর্মী। রাজনৈতিক পালা বদলে হিংস্রতার রূপ নয়, শান্তির ফুল ফুটলো হাওড়ার পাঁচলা বিধানসভার বিকি হাকোলা পঞ্চায়েতের কোলেপাড়ায়। পাঁচলা কেন্দ্রের বিজেপি প্রার্থী রঞ্জন পালের নেতৃত্বে ঘরছাড়া বহু তৃণমূল কর্মীদের ঘরে ফেরানো হলো, যারা 2023 পঞ্চায়েত ভোটে এবং 2024 লোকসভা ভোটে বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর করেছিল, এমনকি নানা হুমকির অভিযোগ উঠেছিল যাদের বিরুদ্ধে, তাদেরই শুক্রবার ঘরে ফেরালো বিজেপি। এদিন প্রায় 40 জনকে ঘরে ফেরালো বিজেপি নেতৃত্ব। এক বিজেপি কর্মী অমল পল্লে জানান, 2023 পঞ্চায়েত ভোটে এই গ্রামের একটি বুথ দখল করে ওরা ভেবেছিল দেশ দখল করে নিয়েছে। বাম্পার, প্রদ্যুৎ, শঙ্কর এরা খুব অত্যাচার করেছে, তার নিজের ঘর ভাঙচুর করেছে, বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে মেরেছে। এমনকি এই বিধানসভা নির্বাচনের আগে অসিত কোলের ছেলে বাবু বলেছিল 4 জনের লাশ ফেলে দেব, তারাও এই প্রতিশোধ নিতে পারে, কিন্তু ওপর মহলের নির্দেশে তারা সংযত আছেন। অমল পল্লে আরো জানান, তারা চান প্রশাসন এদের ব্যবস্থা নিক, যদি আগামী দিনে এরা না সংযত হয় তাহলে তারা আইন নিজের হাতে তুলে নেবেন বলে তিনি জানান। এই প্রসঙ্গে পাঁচলার বিজেপি প্রার্থী রঞ্জন পাল জানান, তারা তৃণমূলী কায়দায় নয়, তারা চান এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকুক ও সকলে মিলে গ্রামের উন্নয়ন করি। তিনি বলেন, ওরা তাদের কাছে এসেছিলেন, বিজেপি রাজ্য সভাপতির নির্দেশে তারা এই ঘরছাড়া তৃণমূল কর্মীদের ঘরে ফেরালেন। এদিকে এই প্রসঙ্গে ঘরছাড়া তৃণমূল কর্মী তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী দীনবন্ধু কোলে বলেন, তারা আতঙ্কে ঘর ছেড়ে চলে গিয়েছেন। এদিন নিয়ে 11 দিন হলো বিজেপি নেতৃত্বের উদ্যোগে তারা ঘরে ফিরেছেন, যা খুব আনন্দের বিষয়। তবে তিনি বলেন, তাদেরকে কেউ গ্রাম ছেড়ে চলে যেতে বা তাড়িয়ে দেয়নি, তারা নিজেরাই আতঙ্কে ঘরছাড়া হয়েছিলেন। তাকে লাথি মারতে মারতে এই বাড়ি থেকে বার করে দিয়েছে, এইখান থেকে টানা, ঠিক আছে, এগুলো ভোলা নয়, আমার নিজের ঘর বাড়ি সব ধ্বংস করেছে। এই 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 এরা এই বাম্পার, প্রদ্যুৎ, শঙ্কর এরা ঘর পর্যন্ত ভেঙেছে, ঘর পর্যন্ত ভেঙেছে। সেই জিনিসগুলো কোথায় যাবে আজকে? আজ আমরা ওই ধরনের আচরণ করি না। আমরা মনে করতে পারলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু কিছু করি না। এদের সবক শেখাতে হবে, জিন্দেগি ভোর যেন না এইরকম কারো বাড়িতে আঘাতটা পর্যন্ত করতে পারে। আমাদের শুধু উপরতলা থেকে নির্দেশ ছিল বলে আজ আমরা সংযত আছি, নাহলে আমরা সেই তার পুরনো রূপটা আমরা দেখিয়ে দিতাম, যেটা ওরা করেছিল। এটা 2023 কেস। 23 অঞ্চল ভোটে এরা একটা পাঁচলা পঞ্চায়েতের একটা গ্রামকে একটা বুথকে দখল করেছিল। এরা নিজেরা ভেবেছিল আমরা ভারতবর্ষকে দখল করে নিয়েছি। এদের রূপ আমরা দেখে নিয়েছি, সেই রূপ ভোলার নয়। আমরা প্রত্যেক এক একজনকে করে ফেলে রাস্তায় ফেলে মেরেছে, এনার ছেলেকে পর্যন্ত মেরেছে। আবার 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 এই ভোটে এরা বলেছে 4 জনের লাশ পড়বে এই এলাকা। সেটা অসিত কোলের ছেলে বাবু বলেছে, অসিত কোলের ছেলে বাবু সেই রকম আচার, তার মুখে এইরকম করবে। ভোটের পর 4টে লাশ পড়বে। আমরা জানতে চাই সেই 4টি লাশ কে কে। এই যে কথা বলেছে তার উপযুক্ত প্রমাণ আমাদের কাছে আছে। আমরা চাই প্রশাসন এই জিনিসগুলোকে দিকে লক্ষ্য রাখুক, ভবিষ্যতে এরা কোনোদিন এই ধরনের আচরণ না করতে পারে। আমার নাম অমল পল্লে। থাকবে সেটা আমি বরদাস্ত করি। আমি বার্তা একটাই সবাইকে দিয়েছি, যে এলাকায় শান্তি বজায় রাখতে হবে, এলাকায় কোনো রকম সেই তৃণমূলী কায়দা এগুলোকে উই কান্ট এক্সপেক্ট। আমরা এটা আশা করি, আমরা সবাই মিলে মিশে গ্রামের ডেভেলপমেন্ট, গ্রামের উন্নয়ন এটা করব, এই বার্তা আমি সবাইকে দিয়েছিলাম। সেই বার্তার পরিপ্রেক্ষিতে আমার ভাই দীনবন্ধু সবাই আমার কাছে এসেছিল। আমি সেই বার্তা নিয়ে রাজ্য সভাপতির নির্দেশ এটা পালন করছি।